পেশাদার সেনা সদস্যদের র্যাবে পাঠানোর পর তারা খুনি হিসেবে ফিরে আসতেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমনটাই বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। গুম খুনে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যতে তিনি র্যাবের বিলুপ্তি চেয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন র্যাবের গুরুত্বপূর্ণ পদে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তার বিরুদ্ধে ১০৪ জনকে গুমের পর হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছে প্রসিকিউশন। এ মামলায় সোমবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। তার সাক্ষ্যতে উঠে এসেছে পেশাদার বাহিনীর অপেশাদার কর্মকাণ্ডের বিভিন্ন দিক এবং গুম খুন ও আয়নাঘর সংস্কৃতির বিষয়। পরে সাবেক সেনাপ্রধানের সাক্ষ্যের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান চিফ প্রসিকিউটর। র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে, আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে, র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত। কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না। সে কারণে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। ইকবাল করিম ভূঁইয়া আদালতকে জানান, র্যাব থেকে অনেকে অপরাধের কলঙ্ক নিয়ে সেনাবাহিনীতে ফেরত এসেছেন। জিয়াউল আহসান তাদেরই একজন। তিনি যেটা বলেছিলেন যে সেনাবাহিনী থেকে আমরা ভালো পেশাদার অফিসারদেরকে র্যাবে পাঠাতাম, তারা যখন ফেরত আসতো আর্মিতে তখন আমরা পেতাম যে তারা একটা পেশাদার খুনিতে পরিণত হয়েছে। র্যাব মানুষ হত্যা করার জন্য যে ডিহিউম্যানাইজড হয়েছিল, সেই ট্রেনিংগুলো থেকে তাদেরকে যে সিভিলিয়ান হত্যার ব্যাপারে তাদের যেভাবে নিরুৎসাহিত করা হয়েছে, সেই কথাগুলো তারা মানতেন না এবং জিয়াউল হাসান সেটা মানতেন না। সাবেক সেনাপ্রধানের সাক্ষ্যের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আসামি পক্ষের আইনজীবী। সেনাবাহিনীর সমস্ত সদস্য ডিহিউম্যানাইজ অর্থাৎ অমানুষ। গত ৪০ বছর যাবৎ এটাই নাকি হয়ে আসছে। উনি গত ৪০ বছর ডিহিউম্যানাইজ ছিলেন, এখন উনি মনে হয় মানুষ হয়েছেন। ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৩টি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।